May I come in? এই মুহূর্তে তুমি যেভাবে হাঁটো সেটা দেখেই মানুষ সিদ্ধান্ত নেয় তুমি কনফিডেন্ট নাকি উইক, এবং 90% মানুষ জানেই না তারা ভুলভাবে হাঁটছে। এই ভিডিওটা দেখার পর তুমি আর আগের মতো হাঁটবে না। ভিডিওতে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। চলো ভিডিও শুরু করি। প্রথম এবং সবচেয়ে কমন ভুল হলো চার্লি চ্যাপলিন ওয়াক। অনেকেই পা বাইরের দিকে বা ভেতরের দিকে বেঁকিয়ে হাঁটে, দেখতে ফানি লাগে। এতে কি সমস্যা? সমস্যা হলো মানুষ আপনাকে সিরিয়াসলি নেয় না। আপনার জ্ঞান যতই শক্তিশালী হোক, আপনার হাঁটা যদি কমিক লাগে তাহলে আপনার পার্সোনালিটি দুর্বল হয়ে যায়। সমাধান: হাঁটার সময় দুই পা সোজা রাখুন। কল্পনা করুন আপনার পায়ের নিচে দুটি রেল লাইন আছে। দুটি সমান্তরাল লাইনে হাঁটতে হবে। পা বেশি ভেতরে বা বাইরে সরানো যাবে না। কিছু মানুষ এত দ্রুত হাঁটে যেন পরীক্ষায় লেট হয়ে যাচ্ছে, আবার কেউ এত ধীরে হাঁটে যেন জীবনেই কোনো অর্থ নেই। দ্রুত হাঁটলে আপনার বডি ল্যাঙ্গুয়েজ বলে আমি নার্ভাস, আমার তাড়া আছে, আমি এখান থেকে পালাতে চাই। আবার ধীরে হাঁটলে মনে হয় আপনার আত্মবিশ্বাস নেই। মানুষ ভাবে আপনি বোর্ড, ক্লান্ত বা ডিপ্রেসড। সমাধান কি? না খুব দ্রুত, না খুব ধীর। এমনভাবে হাঁটুন যেন আপনি নিজের লক্ষ্য সম্পর্কে স্পষ্ট। ইম্প্যাক্টের সাথে হাঁটুন, নিয়ন্ত্রিত গতিতে। অনেকেই গ্রুপে হাঁটার সময় পেছনে থাকে। কেন? কারণ তারা মনোযোগ এড়াতে চায়, তারা নিজেকে লুকিয়ে রাখতে চায়। কিন্তু এটা বড় ভুল। আপনি যখন গ্রুপের পেছনে হাঁটেন তখন আপনি ফলোয়ার হয়ে যান, লিডার নন। সমাধান: সবসময় গ্রুপের মাঝখানে হাঁটুন। না খুব সামনে, না খুব পেছনে, মধ্যখানে, যেখানে আপনার উপস্থিতি দৃশ্যমান, যেখানে আপনার প্রেজেন্স ম্যাটার করে। পিকি ব্লাইন্ডার সিরিজের টমাস শেলবি কখনো কোনায় হাঁটে না, সবসময় মাঝখানে। কেন? কারণ মাঝখানের মানুষকেই প্রথম দেখা যায়। লিডারশিপ সেখান থেকেই শুরু হয়। অনেকে খুব ছোট ছোট স্টেপ নেয়। মনে হয় প্রতিটি পা ফেলার আগে ভাবতে হচ্ছে পরের স্টেপ নিরাপদ কিনা। এতে আপনার বডি পোস্টার দুর্বল দেখায়। মনে হয় আপনার কনফিডেন্সের ব্যালেন্স নেই। সমাধান: কনফিডেন্ট এবং স্থিতিশীল স্টেপ নিন। না খুব ছোট, না খুব বড়, মাঝারি এবং শক্তিশালী। কিছু মানুষ হাঁটার সময় এক পা অন্য পায়ের সামনে ক্রস করে ফেলে, জিগজ্যাগ লাইনে হাঁটার মতো। ব্যালেন্স ঠিক থাকে না। এভাবে হাঁটলে আপনার ওয়াক অকওয়ার্ড দেখায়, এমনকি অনেকে মজাও করতে পারে। সমাধান: পা সোজা এবং সমান্তরাল রাখুন, ক্রস বা জিগজ্যাগ নয়। কল্পনা করুন দুটি রেল লাইনে হাঁটছেন, সোজা, স্থির এবং আত্মবিশ্বাসী। অনেকেই হাঁটার সময় এদিক ওদিক তাকায়, কারো চোখের সাথে চোখ পড়লে অস্বস্তি লাগে। কিন্তু আই কন্ট্যাক্ট হলো কনফিডেন্সের সবচেয়ে বড় সিগন্যাল। মাত্র 2 সেকেন্ডের ডাইরেক্ট এবং রিল্যাক্সড আই কন্ট্যাক্ট মানুষকে ভাবায় যে আপনি স্মার্ট এবং কনফিডেন্ট। সমাধান: মাথা সামান্য উঁচু রাখুন, স্বাভাবিক বা সামনের দিকে তাকান। কারো সাথে আই কন্ট্যাক্ট হলে হালকা স্মাইল দিন। এই ছোট্ট কাজটি আপনাকে সবার থেকে আলাদা করে দেবে। এবার জানুন সঠিক হাঁটার পদ্ধতি। কাঁধ পেছনে রাখুন, হাত পকেট থেকে বের করুন, সোজা হাঁটুন। এগুলো বেসিক, কিন্তু শুধু এভাবে হাঁটলে আপনি স্ট্যান্ড আউট হবেন না, কনফিডেন্ট দেখাবেন না। মডেল বা লিডারের মতো হাঁটতে হলে দুটি জিনিস মনে রাখুন। প্রথম, হিল ফার্স্ট স্টেপ। যে কোনো মডেল বা সেলিব্রিটি প্রথমে হিল দিয়ে পা ফেলে, এতে তাদের হাঁটা গ্রাউন্ডেড এবং কনফিডেন্ট দেখায়। দ্বিতীয়, শোল্ডার সুইং। হাঁটার সময় কাঁধ সামান্য দুলবে, স্বাভাবিক রিল্যাক্সড মুভমেন্ট, না খুব বেশি, না খুব কম, শুধু ন্যাচারাল রিদমে। এতে আপনার হাঁটা রোবটের মতো না হয়ে কনফিডেন্ট হিউম্যানের মতো দেখাবে। মনে রাখবেন, আপনার হাঁটা মানে আপনার পার্সোনালিটির প্রথম পরিচয়। শুধু সোজা হাঁটাই নয়, হিল ফার্স্ট স্টেপ এবং ন্যাচারাল শোল্ডার সুইং যোগ করুন। এই দুটি সিম্পল জিনিস আপনার হাঁটাকে নর্মাল মানুষের থেকে আলাদা করে দেবে। এই ছিল সঠিক হাঁটার রহস্য। সিম্পল কিন্তু পাওয়ারফুল। আজ থেকেই প্র্যাকটিস শুরু করুন। নিজের হাঁটা রেকর্ড করুন, ভুলগুলো চিহ্নিত করুন, সংশোধন করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে। আত্মবিশ্বাসী থাকুন, লিডারের মতো হাঁটুন।